আচ্ছা, আমরা তাহলে এই পুরো মেশিনটার একটা ইউনিট আমরা দেখলাম, যে হচ্ছে সিংটেক্স। এখন হচ্ছে লাস্ট ইউনিট, যেটা আমরা নাম দিয়েছি ব্লুটেক্স। তাহলে আমরা শুরু করি, এখানে কিভাবে শুরু করতে হয়। এখানে প্রথমে আবার আমরা যেহেতু যদি প্রি ট্রিটমেন্ট হয়ে থাকে কোনো কাপড়, তাহলে সেটাকে আমরা এখানে ফিট করি। আর যদি প্রি ট্রিটমেন্ট না হয়ে থাকে, টোটালি পিছন থেকে ফিট হয়, দেন এটা আমরা বাইপাস করে এদিক দিয়ে আমাদের ভেতরে চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল জোন, এখানে আসলে প্যাডিং হয়। আচ্ছা, সেখানে আপনি আমার জানা দরকার। হ্যাঁ, প্যাডিং এ আপনি আসলে কি কেমিক্যাল ইউজ করতেছেন, কি টাইপের ফিনিশ হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে এখানে আপনি কেমিক্যাল ইনপুট দিবেন। এটা কেমিক্যাল যে ইনপুটটা, এটা প্রিপারেশন ট্যাঙ্কে ওগুলা একটু ওদিকে যাই। রাস্তা তো বন্ধ ভাই। ঠিক আছে, এমনি দেখায় না এগুলা। ও এই পাশে থাকবে। আচ্ছা, এখানে তাহলে কেমিক্যাল গুলো প্রিপেয়ার হয়। প্রিপারেশন কি কি থাকে কেমিক্যালে? আমাদের এখানে আমরা নরমালি ডেনিমের যে কেমিক্যাল গুলো ইউজ হয়, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেহেতু স্যানিটাইজিং এর খুবই কমন একটা ট্রিটমেন্ট হচ্ছে সফেনিং। সো সফেনিং এর ওয়ার্ড থেকে আসে যে এখানে সফেনার ইউজ করতে হবে। তো বিভিন্ন মিল ডেনিম ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভিন্ন রকম সফেনিং এজেন্ট ইউজ করে। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি আপনার ফ্যাব্রিকের কি ধরনের সফটনেস চাচ্ছেন। আচ্ছা, পার্টিকুলারলি যদি এই বক্সটার কথা বলি, এখানে কি কি আছে? এখানে জাস্ট নরমাল কেমিক্যাল বক্স, কোয়ান্টিটি হচ্ছে 1200 লিটার। ওকে, এখানে আমাদের হচ্ছে ডাবল ডিপিং করা, ট্রিপল ডিপিং এবং 4বার পর্যন্ত আমরা এখানে ডিপিং করা যায়। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে বাইপাস করা। কারণ হচ্ছে কি, আমি ফ্যাব্রিকটাকে এখন বাইপাস করেই ডিপিং করতেছি, যাতে এটার ইমপ্রেগনেশনটা কম হয়। এই রোডার নাম কি? এই রোলারটা প্রো রোলার। ওকে, এরপরে এই রাবার প্যাডটা কি? এটাকে যেহেতু বলছিলাম প্যাডিং হচ্ছে, আপনি প্যাডিং। হ্যাঁ, এটা একমাত্র স্কুইজ, এটাকে স্কুইজ প্যাডার বলি। যেহেতু আমরা এটাকে ওয়েট ট্রিটমেন্ট করছি, এটাকে যাতে আমার হচ্ছে এক্সেসিভ ময়েশ্চার যাতে না থাকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে স্কুইজ করি। স্কুইজ করার পরে ডেনিমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটুকু, সেটা হচ্ছে স্কিউ ইউনিট। তারপরে এটা হচ্ছে স্কিউ। যেহেতু আমি মেশিনের মানুষ, তোমার একটু ইন্টারাপ্ট করলাম, একটু এই পাশে একটু দেখাও লেখাটা কি। বিয়ারিং নাম্বার 22213। তার মানে হচ্ছে এই যে এই ভদ্রলোকের যে বিয়ারিং, আমি জানি এই বিয়ারিংটা প্রাইস সম্ভবত অনেক, হ্যাঁ, মেবি 50K প্লাস, মানে 50,000 টাকার উপরে এই বিয়ারিংটা মোস্ট ভাইটাল। যেহেতু মেশিনের লোক, আমি একটু বলি, মোটরটা ইটালিয়ান মোটর, সিমেন্সের। দেন হচ্ছে এই বিয়ারিংটাকে মুভ করে, দ্যাটস দ্য প্যাডিং। এটা এই প্যাডিং এ কতটুকু প্রেসার দেওয়া যায় মনে আছে? 3 টন প্রেসার। দ্যাট মিন্স হচ্ছে 3K বলতে পারি। হ্যাঁ, 3K নিউটন প্রেসার আমরা এখানে দিতে পারছি। আপনি ওখানে চলেন, আমাদের মিটার দেখা যায়। আমরা এখানে আসি, আমরা স্কিউ ইউনিটটা নিয়ে একটু কথা বলবো। আমরা যাই আগে, আসো। SKEW স্কিউ ইউনিট, এই যেখানে দেওয়া আছে 1 2 3, এটা সম্বন্ধে একটু কথা বলবো। স্কিউ ইউনিটের যেটা হচ্ছে, এখানে 5 টন লেখা আছে, তার মানে 5 টন কোনো দেওয়া যাবে। এটা 5 টন ছিল, বাট আমরা এখন 3 টন ইউজ করছি, এটা কমানো হয়েছে। সো মেশিনের গায়ে অনেক সময় মেশিন শেখার ডেফিনেটলি আপনি মেশিন শিখবেন তো বেশি, মানে শিখবেন থেকে। আচ্ছা, এটা দেখি স্কিউ ইউনিটটা কাজ কি। এইটার প্রথমে আমাদের একটা বোয়িং রোলার থাকে। বোয়িং রোলার ফ্যাব্রিকের, অনেকে ব্যানানা রোলার বলে। যে বানানা রোলার বা বোয়িং রোলার ফ্যাব্রিকে বোনেস একটা প্রবলেম ক্রিয়েট করে। এই বোনেস গুলা কন্ট্রোল করার জন্য মেশিনে কাপল অফ বোয়িং রোলার থাকে, অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন জায়গায় থাকে। এটা আমাদের এখানে একটা আছে, ড্রাইং সিলিন্ডারের উপরে একটা আছে। তো এই বোয়িং রোলারের পর থেকে এখানে আসেন। হ্যাঁ, প্লিজ একটু রাজীব দেখাও, বন্ধু দেখাও। 1 সেট, 2 সেট, ওকে, 3 সেট, 4 সেট হলো। তো 1 2 3 4। হ্যাঁ, এই চারটার মধ্যে এখন আসেন মোটরগুলো দেখেন। ড্রাইং সিলিন্ডার খুব গরম, খুবই সাবধানে আছে। এর মধ্যে এই 3টা মোটর দিয়ে আমরা এইটাকে আপ ডাউন করাইতে পারি। ওকে, এই 3টা মোটরের কাজ হচ্ছে জাস্ট আপ এন্ড ডাউন। আপ ডাউনটা আবার ওই পাশে যাই। আচ্ছা, আপ ডাউনটা হচ্ছে কিভাবে, এখানে একটা স্কেল আছে দেখেন, এইখানে স্কেল আছে। এই যে এটা একটা স্কেল। আমি আমার আরেকটা মোবাইল দিয়ে লাইট দিলে মনে ভালো হয়। এটা থাক, আমি একটা লাইট দিচ্ছি এখানে। আমরা এই চারটা দেখবো এখন। হ্যাঁ, সো দ্যাট ইজ আ স্কেল। ও মাই গড, এই স্কেলে কত থেকে কত ভ্যালু দেওয়া যায়? এটা আপনি ডিপেন্ড করতেছে, আপনি এখানে 24 পর্যন্ত ম্যাক্সিমাম, বাট এটা ওয়ে বিয়ন্ড আওয়ার লিমিট, মানে এতটুকু দেওয়া যাবে না আর কি। মানে আচ্ছা, আমরা এই পাশে যাই তাহলে। এরপরে কি করবো? এটা আপ ডাউন করলাম। এটাকে আপ ডাউন করা যায়, এটাকে হয় আপনি নিচে নিয়ে যাবেন বা উপরে নিয়ে যাবেন। আপনি ডিপেন্ড করতেছে আপনি লেফট হ্যান্ড স্ক্রুটা দিবেন নাকি রাইট হ্যান্ড স্ক্রুটা দিবেন।
তাহলে আমাদের টাইপ অফ স্কিউ নিয়েও কথা বলার জায়গা আছে। ওকে, এটা একটা গেল। এই আপ ডাউন করেই কি আমার স্কিউটা নির্ধারণ হচ্ছে? হ্যাঁ। ও, তাহলে এটা শেষ। আচ্ছা, যেহেতু প্রোডাকশনে আছি আমরা, সব বোঝা যাচ্ছে প্রোডাকশনের ভিতরে আসলে সময় বের করাটাও কঠিন। তো আমরা যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিসিশনও নিচ্ছি। আলহামদুলিল্লাহ মেহেদি যেহেতু একটা নির্ধারণ পজিশনে আছে। তো মেহেদি আসো, আমরা আবার শুরু করি। হ্যাঁ, দেন sure. ড্রাইং সিলিন্ডার, এখানে এরপরে- কয়টা ড্রাইং সিলিন্ডার আছে? আমাদেরকে 2 সেট আছে, দুই সেট। 2 সেটে আমরা 8টা করে আছে। আটটা করে। ওকে, কত তোমার প্রথম টেম্পারেচার যে জেনারেলি কত সেটটা, রাখো? এটা হচ্ছে আমাদের টেফলন সেট, এটাতে পুরোটাই হচ্ছে টেফলন কোটেড টেফলন কোটেড দাও, ইয়েস। আর দেন এটা হচ্ছে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল। আসলে এটা অনেক সময় বলা হয় যে আমরা অনেক সময় ওভার ড্রাই করে ফেলি, আবার অনেক হ্যাঁ। সময় ইমম্যাচিউর ড্রাইও করি। বাট এটা অ্যাকচুয়ালি মেইনটেইন কিভাবে করব, যে আসলে ওভার হচ্ছে কিনা বা এইটা Under আপনি হচ্ছে আছেন, কিনা? এখানে আমাদের 2টা হাইগ্রোমিটার আছে। হাইগ্রোমিটার আছে। ওকে, তার মানে হচ্ছে আরেকটা কন্ট্রোলিং সিস্টেম হাইগ্রোমিটার মাধ্যমে। আপনি অ্যাকচুয়ালি দেখতে পারবেন যে আপনার ফ্যাব্রিকে রেসিডুয়াল ময়েশ্চার কতটুকু। রেসিডুয়াল ময়েশ্চার। ওকে, এটা কত থেকে কত রাখো তোমরা? এটা ডিপেন্ড করে ফ্যাব্রিকের টাইপের উপর, Type এর ফ্যাব্রিকের উপর। থিকনেসের উপর, ফ্যাব্রিকের ফ্যাব্রিকের উইভের উপর। ঠিক, ফ্যাব্রিকের উইভ। এটাই তো আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাজ। জি, সো কন্ট্রোলিং সিস্টেম দিয়ে বা আমরা হচ্ছে সেন্সর দিয়ে আমরা দেখতেছি ওর কতটুকু ভ্যালু আছে, ময়েশ্চার কত আছে। তাহলে এমনি একটা ভ্যালু বলো যেটা আসলে সাধারণত কাপড়ে রাখা হয়, একটা জেনারেল নরমালি আমরা যখন একটা কটন ফ্যাব্রিক চালাই তখন Cotton এটাকে 10 to 11% এর মতো ময়েশ্চার রেখে ওরা হচ্ছে চালানো হয়। স্যানফোর্ড সেটে নিয়ে আসে। স্যানফোর্ড সেটা নিয়ে আসে। ঠিক আছে, তাহলে ড্রাইং সিলিন্ডারটা প্রথমে থাক।